বেশি সময় বসা। দেশে নির্বাচনে হাওয়া বইতে শুরু করলেও পদ্ধতিগত বিষয়ে সমঝোতা হয়নি। তার উপর রয়েছে রাষ্ট্রব্যবস্থা সংস্কার ও গণহত্যার বিচার। এসব নিয়ে মতপার্থক্য রয়েছে ২৪-এর গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর। নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যমতের চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। তার উপরও জুলাই সনদের আইনি ভিত্তি সহ বেশ কয়েকটি ইস্যুতে নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে আন্দোলনে নামছে জামাত, এনসিপি সহ ইসলামী দলগুলো। তা আমরা পিআর মানানোর জন্য, জুলাই সনদের আইনি ভিত্তির জন্য, আমরা অপরাধীদের বিচারের জন্য আমরা তো আন্দোলনে আছি। দ্যাট ইজ কল্ড মুভমেন্ট। ঠিক আছে, আমরা আন্দোলনে আছি। তারপরে সরকার আমরা দেখব, সরকার তো চেষ্টা করছে, কথা দিচ্ছে, আমাদের বলছে। আমরা তো আন্দোলন ছাড়াও সরকারের বিভিন্ন অংশের সঙ্গে আমাদের কথা হচ্ছে স্টেক হোল্ডারদের, তারা বলছে আমরা চেষ্টা করছি। আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হলে গণপরিষদ নির্বাচনের দিকে আমাদেরকে হাঁটতে হবে। তো সেটার দাবিতে আমরা নানাভাবে মাঠে সরব অবস্থান রাখছি। কখনো শ্রমিকদের সাথে কখনো কথা বলছি, কখনো নারীদের সাথে দেখা করছি, কখনো যারা এখানকার আলেম ওলামা সমাজ আছে তাদের কাছে যাচ্ছি, কখনো প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যাচ্ছি। পুরনো পদ্ধতিতে নির্বাচন হলে আগের মতোই ফ্যাসিবাদ ফিরে আসবে বলছেন তারা। বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আর একটা ফ্যাসিবাদের জন্ম হবে। কারণ যে ফরম্যাটে রাষ্ট্র চলেছে তাহলে তো সেই ফরম্যাটই থাকছে। তো ওখানে ঢুকলে তো আরেকটা হাসিনা পয়দা হবে, সে কর্তৃত্বশীল হবে। জুলাই সনদ বাস্তবায়নযোগ্য এবং এটাকে যদি এনফোর্সেবল করা না যায় তাহলে নির্বাচনের পথে হাঁটলে আমরা ইতিপূর্বে যেই ধরনের রাষ্ট্র কাঠামো দেখেছি আমরা আবার সেই একই রাষ্ট্র কাঠামোতে ফেরত যাব। তো সেটা কোনোভাবেই একটা গণঅভ্যুত্থানের পরে এত রক্ত ঝরার পরে আমরা এফোর্ড করতে পারি না।